করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও বাউলদের উপরের হামলার প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, আগুনে ঢাকার করাইল বস্তির কয়েক হাজার মানুষ নিঃস্ব হয়ে গেছে। দরিদ্র মানুষগুলোর জন্য এটি চরম আঘাত, তাই সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করছে বিএনপি। বলেন, সরকার যেন তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করেন এবং সুষ্ঠু তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করেন। একই সাথে বাউল সমর্থকদের উপরে হামলার ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। তাদের উপরে হামলা একটি উগ্রবাদী ও ধর্মান্ধদের হামলা বলে উল্লেখ করেন তিনি। আমি সরকারের কাছে দাবি করব, সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন এবং সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে অগ্নিকাণ্ডের জন্য প্রকৃত ঘটনাকে বের করে যদি প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। এদিকে ঠাকুরগাঁওয়ের কোর্ট চত্বরে বাউল সমর্থকদের মানববন্ধনে হামলা করেছে তৌহিদি জনতা। সে খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর হাসান তানু। তানু, হামলার বিষয়ে বিস্তারিত জানতে চাই, এখন সেখানে কি পরিস্থিতি দেখছেন জানাবেন। আপনাকে জানিয়ে রাখি, ঠাকুরগাঁও আজকে দুপুরে বাউল সমর্থকদেরকে হামলা চালিয়েছে তৌহিদি জনতা। এই তৌহিদি জনতারা তারা যশকোট চত্বরে বিভিন্নভাবে তাদেরকে অতর্কিত হামলা চালায়। এই অতর্কিত হামলা চালার কারণে কিন্তু কয়েকজন আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদেরকে হসপিটালে ভর্তি করে। ইতিমধ্যে আমরা এখানে যে প্রত্যক্ষদর্শী ছিলেন, এই প্রত্যক্ষদর্শী একজনের সাথে আমরা কথা বলবো, আসলে কি ঘটেছিল এখানে, কেন বিষয়টা কেন তাদের উপর হামলা করা হলো, এই বিষয়টা আমরা জানতে চাইবো একজন প্রত্যক্ষদর্শীর সাথে। ঠিক 2:30 পৌনে 3টার দিকে এতে শান্তিপূর্ণ একটা প্রস্তুতি নিচ্ছিল বাউলেরা। সেই সময় অতর্কিতভাবে তৌহিদি জনতার ব্যানারে কিছু লোকজন আসে, তাদের হামলা করে এবং এতে বেশ কয়েকজন আহত হয়। এর মধ্যে একজন আমাদের সাংবাদিক রেজু নামে একজন সাংবাদিক আহত হয়। এরপরে বিভিন্নখানে ছিঁড়াছুটি করে লোকজন ভয় ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়াদৌড়ি করে ছুটাছুটি করে তাদের এই সমাবেশটাকে এই তৌহিদি জনতা পণ্ড করে দেয়। প্রকৃত ঘটনা হলো আমাদের সামনে নির্বাচন, এই নির্বাচনকে বানচাল করার জন্য কিছু কিছু এই তৌহিদি জনতা সহ কিছু কিছু লোকজন এটাকে বানচাল করে এরকম কাজকর্ম করতেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আমরা যারা সাধারণ জনগণ আছি তাদের কাছে মনে হচ্ছে, যারা সাধারণ ভোটার আছি তাদের কাছে মনে হচ্ছে যেন ভোটটা শান্তিপূর্ণ না হয়। এই জন্যই এই কাজগুলো করা হচ্ছে এবং এগুলো যেন না করা হয় সেই দিকে সরকারের খুব সতর্ক দৃষ্টি এখন থেকে দিতে হবে। জি, উনি যে জিনিসটা জানিয়েছেন, আরেকটি বিষয় আপনি জানিয়ে রাখি, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি কিন্তু জানিয়েছেন যে এই যে বাউলদের উপর হামলা তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং এটুকু এবং সুষ্ঠু তদন্ত করার জন্য তিনি দাবিও জানিয়েছেন এবং পুলিশ বলছেন যে কারা হামলা চালিয়েছে সেটি তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে পুলিশ জানিয়েছেন। তানু, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ঠাকুরগাঁও কোর্ট চত্বরে বাউল সমর্থকদের মানববন্ধনে হামলা করেছে তৌহিদি জনতা, সে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তানভীর হাসান তানু।